বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্স কি বা কাকে বলে, টেন্স কত প্রকার, কিভাবে চিনব কোনটি কোন টেন্স, এই টেন্স নিয়ে আমাদের যত সমস্যা আছে আমরা আজকের এই ক্লাসটিতে ইনশাল্লাহ সমাধান করে ফেলব। খুবই কমন একটি বাক্য, আই ইট রাইস। একেবারে শুধু এই একটি বাক্য দিয়েই আমরা টেন্স টেন্সের যে বেসিক কথা আছে সব শেষ করব। আই ইট রাইস, আই অ্যাট রাইস, আই উইল ইট রাইস। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই বাক্যটিতে কমন আছে এরকম শব্দগুলো আই এবং রাইস। তো এই শব্দগুলো যেহেতু প্রত্যেকটা বাক্যে আছে, অতএব আমরা এই শব্দগুলো দিয়ে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট দিয়ে এবং অবজেক্ট দিয়ে টেন্স চিনব না। এটা আমরা বুঝতে পেরেছি। অবজেক্ট, তাহলে কি দিয়ে আমরা টেন্স চিনব? এই যে আই ইট রাইস, যে ইট অ্যাট উইল ইট, এগুলো দিয়েই আমরা আসলে চিনব। আমি মুছে দিচ্ছি। ইট অ্যাট উইল ইট, এই তিনটি ভার্ব দিয়েই আমরা চিনব আসলে কোনটি কোন টেন্স। ইট, এটা দিয়ে বলতে পারি প্রেজেন্ট টেন্স। এইটা দিয়ে আমরা বলতে পারি পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আর এটা দিয়ে বলতে পারি ফিউচার টেন্স। অর্থাৎ আমাদের যে টেন্স শিখব সেই টেন্সটা শেখার জন্য এই ভার্বগুলো খুব জরুরি। এই ভার্ব সম্বন্ধে যদি আমরা জানি তাহলেই আমরা টেন্সের সব শিখে ফেললাম। তাহলে আমরা বলতেই পারি টেন্স শিখতে শুধু ভার্ব চিনলেই হবে। এখন ভার্ব তো দু ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব তো থাকবেই, এটার সাথে আবার এর খালাতো ভাই থাকবে অক্সিলারি ভার্ব। এদেরকে আমরা যদি চিনতে পারি তাহলে আমাদের টেন্সের যত কাজ আছে সব শেষ, টেন্স শেখা শেষ। টেন্স কাকে বলে? টেন্স হলো সময়ের ধারণা, দ্য কনসেপ্ট অফ টাইম, সময়ের ধারণা। কিরকম চলুন দেখি। পাস্ট টেন্স, আমরা যে একটি কাজ করি সেই কাজটা আসলে প্রেজেন্টে করি, কিন্তু এই প্রেজেন্টই এক সময় পাস্ট হয়ে যায় যখন আমরা ফিউচারে যাই। টেন্সের বাংলা হলো কাল বা সময়। এখন আরেকটা জিনিস আমরা দেখি, কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। এই যে বলছে কোনো কাজ সম্পাদনের সময়, এখানে দেখেন কাজ বা অ্যাকশন, এইটা সম্পাদনের সময়। এই যে সময়, এই সময়টা হলো টেন্স। এই সময়টা কখন কাজ করেছে, কাজটি কখন হয়েছে, এই যে সময় এবং কাজ, এ দুটো খুবই ওতপ্রোতভাবে জড়িত এই টেন্সের ক্ষেত্রে। বলতে পারি যে টেন্স বা কাল তিন প্রকার, যেটা আমরা এর আগে শিখেছি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স, যার বাংলা হলো বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আসলে আমরা আমরা যদি এটা বাস্তব জগৎ নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু টেন্স আমাদের সহজ হয়ে যায়।
এখন এই টেন্স তো মূলত 3 প্রকার, এই 3-এর সাথে আবার 4 প্রকার আছে ছাব, সব মিলে হলো 12 প্রকার। তো প্রেজেন্ট টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল বলতে পারি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। খুবই সহজ। আমাদের প্রথমে শিখতে হবে কি কি, আমরা একটু একবার একটু মুছে নিচ্ছি। আমাদের প্রথমে শিখতে হবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলোর আবার ছাপ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স হচ্ছে মূলত মোট 12 প্রকার, কিন্তু যদি বলে যে টেন্স মূলত কত প্রকার, তাহলে 3 প্রকার। ওকে, আমি ধরে নিচ্ছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে একটি চার্ট আছে, এই চার্ট দেখে আমরা টেন্সের যত যত প্রকারের টেন্স আছে, 12 প্রকারের যে টেন্স আছে সেগুলো আমরা শিখব এই চার্টটি দেখে। আগে এখানে শিখে নিই। টেন্স 3 প্রকার বলেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এইগুলোর আবার এই যে ভাগ 4 প্রকারের আছে, যে 4টি আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এগুলো কিভাবে এসেছে আমরা একটা একটা করে দেখি। আমরা দেখেন, আমরা এখানে কিন্তু ভার্বকে ভি দিয়ে প্রকাশ করেছি, প্রত্যেকটি ভার্বকে বড় বড় অক্ষর দিয়ে প্রকাশ করেছি, বড় অক্ষর দিয়ে, কারণ ভার্বটা আমাদের এখানে টেন্সের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্ব 1 হবে, এটা হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এগুলো সরি, পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। আর ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে কিন্তু আবার সেই এই ইয়াতে চলে আসবে, ভার্বের বেস ফর্মে চলে আসবে, কিন্তু মাঝখান থেকে এই শব্দগুলো বসবে। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আই ইট, আমি খাই, তাহলে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে হবে আই অ্যাট। এবং ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে আই ইট, এখানেও হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু মাঝখানে এখানে চলে আসবে শ্যাল বা উইল, এই দুটো শব্দ এটার মাঝখানে চলে আসবে, আই উইল ইট। এই যে উইল আসলো, এটা হলো ইট এর খালাতো ভাই, যেটা আমি আগে বলেছিলাম, তাহলে ফিউচার ইনডেফিনিট হয়ে যাবে। খুবই সহজ। এখন দেখব হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যখন কন্টিনিউয়াসের বেসিক যেটা হলো সেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই খালাতো ভাইদেরকে চিনতে হবে, এর হচ্ছে খালাতো ভাই। যেমন আই ইট রাইস, এটা তো আছে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, এখানে যদি আমি দিয়ে দিই কন্টিনিউয়াস করার জন্য আই অ্যাম ইটিং, এখন যা
খেতে মন চায় খান, বিরিয়ানি খেতে মন চাইলে বিরিয়ানি খান, রাইস খেতে মন চাইলে রাইস খান। আই অ্যাম ইটিং, আই অ্যাম হলো খালাতো ভাই হিসেবে, আর ইটিং বসলো ভার্বের সাথে আইএনজি। আমি বলেছি ভার্বের সাথে আইএনজি হলেই কন্টিনিউয়াস হবে। ঠিক একইভাবে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস যখন হবে, পাস্ট কন্টিনিউয়াস যখন আসবে তখন আমরা বলতে পারবো আই, এখান থেকে একটা আসবে ওয়াজ, আই ওয়াজ ইটিং, ইটিং। এই যে ওয়াজ বসলো এটা হচ্ছে খালাতো ভাই। এই ওয়াজ দেখে আমরা বলবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এম দেখে বলবো, আর আইএনজি দেখে বলবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রে একইভাবে আমি একটু লিখে নিই, আই শ্যাল, শ্যাল বা উইল সবসময় বসবে, আমরা উইলই দিই। আই উইল, আই উইল বি হবে, আই উইল বি ইটিং, ইটিং লেখা একটু কষ্ট হয়ে যাচ্ছে, অভ্যেস নেই, হঠাৎ করে প্রথম ক্লাসগুলো নিচ্ছি। তো এই বি ভার্ব দেখেন, ফিউচার যেহেতু এখনো ঘটেনি, অতএব বি ভার্বটা হবে, বি মানে হওয়া, মানে হবে এরকম। বি ভার্ব যদি আমাদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে বি ভার্ব কোনগুলো, আমরা বলবো বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোই হলো বি ভার্ব। তো ফিউচারের ক্ষেত্রে যখন আমরা দেখব এই বি ভার্ব এখানে বসেছে আই উইল বি, এই যে বি ভার্ব বসেছে বি, আই উইল বি ইটিং, এই যে উইল বি, উইল, উইল তো সবসময় বসবে, আমি বলেছি ফিউচার হলেই শ্যাল বা উইল, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই শ্যাল বা উইলে উইল বসবে। আই উইল ইট, আই উইল বি ইটিং, এই যে বি বসেছে, এই বি এর পরে যদি আইএনজি যুক্ত হয় তাহলে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম। এখানে কি বলে বসেছিল, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি, আর এইগুলো বসবে হচ্ছে অক্সিলারি হিসেবে। আর ফিউচারে বলেছিলাম শ্যাল বা উইল সবসময় বসবে, শ্যালের সাথে শ্যাল বি, উইলের সাথে উইল বি। এই তো, তো এবার শিখি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা যে খালাতো ভাই পেয়েছি, যে খালাতো ভাই লিখে দিয়েছি, এগুলো পেয়েছি, এগুলো হ্যাভ বসবে, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, এবং হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ধরুন আই হ্যাভ হবে, আই হ্যাভ, এবার ইটের জায়গায় ইটেন লিখব, ই এ টি ই এন, আই হ্যাভ ইটেন রাইস। তো আপনারা খেলে বিরিয়ানি খেলে বিরিয়ানি, তেহেরি খেলে তেহেরি, সমস্যা নেই। কিন্তু যখন দেখবো হ্যাভ বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, তখন আমরা ধরে নেব, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন হ্যাবের জায়গায় আমরা ঠিক একইভাবে যদি লিখি হ্যাড, পাস্ট পারফেক্ট হবে। যেমন আই হ্যাড, এখানে একটু লিখি, আই হ্যাড, আই হ্যাড ইটেন, ইটেন রাইস। তাহলে যে হ্যাড বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, এই জন্য পাস্ট পারফেক্ট হবে। ঠিক একইভাবে আমরা ফিউচারটা দেখতে পারি। আই, আমি বলেছি ফিউচারের ক্ষেত্রে সবসময় শ্যাল বা উইল হবে, আমরা শ্যালও দিতে পারি উইলও দিতে পারি। আই উইল, আই উইল, এরপরে বসবে হ্যাভ, আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, আই উইল হ্যাভ,
আই উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন। বাজে অবস্থা হয়ে গিয়েছে লেখার। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, দেখি একটু একটু মুছে দিই। সেটা হলো, আমি সবসময় বলেছি যে ফিউচারের সাথে প্রেজেন্টের একটা কানেকশন আছে, আর মাঝখানে পাস্টের কোনো কানেকশন নেই। তো আই হ্যাভ ইটেন, দেখেন আই হ্যাভ ইটেন, এই কয়েকটা জিনিস, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু মাঝখানে উইলটা, শ্যাল বা উইল আমি বলেছি সবসময় থাকবে ফিউচারের জন্য। যখন উইল দেখব তখন আমরা বুঝে নেব সেটা ফিউচার। আই উইল হ্যাভ ইটেন রাইস। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এখানে বলেই দিয়েছে পারফেক্ট হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। আর কন্টিনিউয়াসের সূত্র হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। খুব সহজ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখি হ্যাভ বিন, হ্যাজ বিন। এই যে হ্যাভ বিন বসেছে, হ্যাভ এবং হ্যাজ, এই দুটো পারফেক্ট থেকে এসেছে। তাহলে যদি বলি যে আই আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি বলা হয় আই হ্যাড বিন ইটিং রাইস, বিন প্লাস আই হ্যাড বিন, আই হ্যাড বিন ইটিং, ই এ টি আই এন জি, আই হ্যাড বিন ইটিং রাইস, তখন সেটা হবে এই হ্যাড বিন দেখে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমরা এটুকু বলতে পারি যে ফিউচারের ক্ষেত্রে আমি বলেছিলাম আই হ্যাভ বিন ইটিং রাইস, তো ফিউচারের সাথে যেহেতু প্রেজেন্টের একটা কথা বলেছি, তাহলে আই আই শ্যাল, আই শ্যাল বা উইল, আই উইল, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং, ই এ টি আই এন জি, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। দেখুন এইটা যদি আমরা পাই তাহলে আমরা সহজেই বলে দেব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ উইল আছে। আর যদি থাকতো আই হ্যাভ বিন ইটিং রাইস, সেক্ষেত্রে বলতাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলতাম আই হ্যাড বিন ইটিং রাইস, তাহলে বলতাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ পর্যায়ে আমরা সার সংক্ষেপ দেখব। এতক্ষণ যে বিষয়ে এত বিস্তারিত আলোচনা হলো সেটারই সার সংক্ষেপ আমরা একটু করে নিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম। যেমন আই সাবজেক্ট আর গো, আই গো, এখানে গো ভার্বের বেস ফর্ম। কিন্তু লক্ষণীয় বিষয় হলো সাবজেক্ট যদি শি, হি এবং ইট, এই তিনটি সাবজেক্ট হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবং শি, হি, ইট এই তিনটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যতদিন আমরা পড়াশোনা করব, স্টাডি করব। যেমন দ্য সান, এটা থার্ড পারসন। দ্য সান রাইজেস, এই জন্য এস বা ইএস যুক্ত হলো ভার্বের সাথে রাইজ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাবিটস লিখে নিই, বা অভ্যাস, যেটা আমরা এই সেন্টেন্সে দেখেছি। আই গো টু দ্য জিমনেশিয়াম, আমি জিমনেশিয়ামে যাই এভরি মর্নিং, প্রতিদিন সকালে। আরেকটা হলো ফ্যাক্টস, এফ এ সি টি এস, ফ্যাক্টস, প্রকৃত সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু ধ্রুব সত্য। আরেকটা আছে জেনারেল ট্রুথস, জেনারেল ট্রুথ, যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই তিনটে জিনিস হলে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স একইভাবে ভার্ব সবসময় সেকেন্ড ফর্ম বসবে, যেমন আই ওয়েন্ট। এখন আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, যদি সময় দেওয়া থাকে তাহলে অবশ্যই অতীত সময় থাকবে, ইস্টারডে, ইস্টারডে। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে আই এরপরে শ্যাল বসবে, শ্যাল বা উইল সবসময় বসে, এটাকে আমি হাইলাইটস করে রেখেছি। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিটে যা বসেছে, যেরকম বসেছে সেই রকম বসবে। আই গো টু দ্য জিম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই শ্যাল গো টু দ্য জিম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আর সময় যদি থাকে তাহলে অবশ্যই আগামী থাকবে, যেমন টুমোরো, আগামীকাল। আরেকটি সেন্টেন্স এখানে আমরা লিখেছি, সেটা হলো আই প্লে, আমি খেলি। আই প্লেড, আই শ্যাল প্লেড। এই যে বৃত্তের মধ্যে যে যে শব্দগুলো আছে এগুলো হলো ভার্ব। এই ভার্ব দিয়েই কিন্তু আমরা বলে দিতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, যেটাই হোক না কেন ভার্বের সাথে আইএনজি যুক্ত অবশ্যই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই সাবজেক্ট, এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে, ইউ এর সাথে আর বসে। আই অ্যাম ইটিং রাইস, এটা যদি বলা হয় যে কোন টেন্স, তাহলে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এম বসেছে। এখন এই এম এর বদলে যদি ওয়াজ বসে, যেমন আই ওয়াজ, বাকি শব্দগুলো ঠিক আছে, শুধু ওয়াজ বসেছে, তাহলেই আমরা বলবো পাস্ট ইন কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইউ, এখানে ইউ এর সাথে আর বসেছে, এইটা যদি আমরা ওয়ার বসিয়ে দিই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে একটু ভুল আছে, ই হবে, ডব্লিউ ই আর ই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এইখানে আমরা শ্যাল বি এবং উইল বি বসাবো। আই শ্যাল বি ইটিং রাইস, উইল বি, শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার পারফেক্ট, হ্যাড, এখানে আরেকটা জিনিস আমাদের একটু লিখতে হয়তো বা আমরা মিস্টেক করে ফেলেছি। হ্যাভ, হ্যাভ এবং হ্যাজ,
এই দুটোর থার্ড ফর্ম হলো হ্যাড। এটা হবে না। এবং এগুলোর সাথে, এই সব কয়টার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলেই আমরা পারফেক্ট টেন্স বুঝতে পারবো। এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট, সেটা বুঝতে পারবো আমরা স্ট্রাকচার দেখে। যেমন আই সাবজেক্ট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এইটুকু দেখেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন টেন্স। হ্যাভ বসেছে, হ্যাভের সাথে ভার্বের ডু, ডু ভার্বের থার্ড ফর্ম বসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরবর্তীতে আছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড ডান। এই যে হ্যাড বসেছে, এই হ্যাড দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট। আর ডান যেহেতু আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাড এ হাউস অথবা কাউ, সি ও ডব্লিউ, আমার একটি গরু ছিল। এখানে হ্যাডের পরে কিন্তু ভার্ব নেই, ভার্ব নেই, সরাসরি আরেকটি অবজেক্ট। সুতরাং এটা কিন্তু আমরা বলতে পারবো না যে পাস্ট পারফেক্ট, এটা বলা কিন্তু একদমই বোকামো হবে বা ভুল হবে, কারণ ভার্বের থার্ড ফর্ম নেই। এটা হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আরেকটি সর্বশেষ যেটা এই পারফেক্ট নিয়ে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এর সাথে উইল বসে গেছে। আমি আগেই বলেছি যে আমরা একটু অ্যাজ ইউজুয়াল যেভাবে মানুষ শিখে সেভাবে শিখবো না। উইল যেহেতু বসেছে, অতএব আমরা বলে নেব এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে যা আছে তাই, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস আছে, তার মানে আমরা ধরে নেব যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। পারফেক্ট হলে এটা একটা মিশ্রণ, যেহেতু দুটো এসেছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এই বিনটা এক্সট্রা এসেছে। এই বিনটা আসবে, এই বিনটা আসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, ডুইং দ্য ওয়ার্ক। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল, এই যে উইল আছে, উইলের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে গেছে। তাহলে এটাও কিন্তু খুব সহজ, সহজেই আমরা টেন্স শিখতে পারলাম। শুধু একটু আমাদেরকে মনে রাখতে হবে। টেন্স, টেন্স শেষ, পার্ট ওয়ান, পার্ট ওয়ান, টেন্সের পার্ট ওয়ান এখানে শেষ হলো, যেটাকে বলা হয় বেসিক পার্ট। বেসিক পার্ট এখানেই শেষ হলো। আমরা যদি আরও এর অনুশীলন করতে চাই তাহলে করতে পারবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।